এইটা হলো আগে, এটা হলো রাষ্ট্রীয় ব্যাপার, জেলাটা হচ্ছে পরে, ওটা বিভাগটা পরে। আমাদের মাস্টারমাইন্ড মাহফুজের বাড়ি নোয়াখালী, সে বলে যে আমি জানি না, তাকে পাশ কাটিয়ে এখানে জুলাই সনদ এই গাদ্দারি যারা করছে ওরা মির্জা ফরহাদ মোশতাকের লোক। এই বাংলাদেশের এই যে আপনার 22 কোটি মানুষের চাওয়া পাওয়া, এটাকে ডাইভার্ট করে ভিন্ন খাতে প্রবাহিত করে, এটা ঠিক হয়নি। এবার সংসদ ভবন এলাকায় নোয়াখালীকে বিভাগ করার দাবি নিয়ে বিক্ষোভ করছে বিক্ষুব্ধরা। দর্শক, যেমনটি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, মূলত আজকে কিন্তু ঠিক বিকাল 4টায় জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হয়েছে এই যে সংসদ ভবন, সেই সংসদ ভবন এলাকায়, এবং আমরা দেখেছি সেখানে দুপুরে কিন্তু জুলাই যোদ্ধাদের সাথে একটি সংঘর্ষের ঘটনাও ঘটেছে পুলিশের। তবে এই যে সংঘর্ষ এবং এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অতিরিক্ত মোতায়েন, এই উদ্বুদ্ধ পরিস্থিতির মধ্যে বিক্ষুব্ধ একদল নোয়াখালীকে বিভাগ করার দাবিতে তারা ঠিক সংসদ ভবনের খামারবাড়ি যেখানে রয়েছে, খামারবাড়ি মোড় যেখানে রয়েছে, সেখানে তারা বিক্ষোভ করছেন। নোয়াখালীর যে মানুষ রয়েছে তাদের সাথে এটা এক ধরনের বৈষম্যমূলক আচরণ, এটার প্রতিবাদেই আমরা আজকে আমাদের শাহবাগ যে কর্মসূচি ছিল সেটাকে আমরা বৃদ্ধি করে মানিক মিয়া এভিনিউতে এনেছি। এনে আমরা তাদেরকে জানান দিয়েছি যে কোনো ধরনের বৈষম্যমূলক কোনো সিদ্ধান্ত যদি নেওয়া হয়, এটা যদি পরবর্তীতে সংশোধন করা না হয়, তাহলে পুরো নোয়াখালীবাসী কিন্তু জেগে উঠতে পারে। যে এই পাশে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা অবস্থান নিয়েছেন ঠিক মানিক মিয়া এভিনিউর সামনে, খামারবাড়ি যে মোড় রয়েছে সেই মোড়ে, এবং এই পাশে আসলে অবস্থান করছেন বিক্ষুব্ধ একদল বিক্ষোভকারী যারা আসলে নোয়াখালীকে বিভাগ করার দাবিতে মূলত আজকে এই বিক্ষোভটি নিয়ে তারা এই সংসদ ভবনের দিকে অগ্রসর হয়েছিলেন। বিক্ষোভ প্রতি বিক্ষোভে কিন্তু দেশ আসলে চলছে, আন্দোলনের কোনো শেষ নেই, যার যে দাবি সেই দাবি নিয়ে তারা কিন্তু প্রতিনিয়তই। আমরা একটু দেখবো, আমরা একটু কথা বলবো আপনাদের সাথে। এই যে জাতীয় একটি অনুষ্ঠান চলছে, এর মাঝে বিভিন্ন বিক্ষোভ হচ্ছে, এটা নিয়ে একটু কথা বলেন। আসলে এটা তো একটা রাষ্ট্রীয় বিষয়, কথাটা বোঝেন, জাতীয় বিষয়। এখানে হুট করে আপনার হচ্ছে নোয়াখালীর জেলা চাচ্ছে, তারা আসছে, তাদের দাবিটা আসলে আপনার শাহবাগে সীমাবদ্ধ থাকা উচিত ছিল। এইটা হলো আগে, এটা হলো রাষ্ট্রীয় ব্যাপার, জেলাটা হচ্ছে পরে, ওটা বিভাগটা পরে। কিন্তু তারা হুট করে আসে এখানে এই তোমার হচ্ছে জাতির এই বাংলাদেশের এই যে আপনার হচ্ছে 22 কোটি মানুষের চাওয়া পাওয়া, এটাকে ডাইভার্ট করে ভিন্ন খাতে প্রবাহিত করে, এটা ঠিক হয়নি। আমি মনে করি যে একটা বিভাগীয় কোনটা গুরুত্বপূর্ণ, সরকার একটা আলোচনার মাধ্যমে, গবেষণার মাধ্যমে তাদেরকে দুই বিভাগীয়, যে কুমিল্লা যারা যা দাবি করতেছিল, নোয়াখালী যারা দাবি করতেছিল, আমি মনে করি একটা সরকার তো আছে, সরকার তো গবেষণা করতে পারে কি নোয়াখালীকে দিলে উপযুক্ত হবে না কুমিল্লাকে দিলে উপযুক্ত হবে, নোয়াখালী কেন চাচ্ছে, কুমিল্লা কেন চাচ্ছে। আমরা কিন্তু নোয়াখালী বিভাগের আন্দোলন করছি, যারা জুলাই সনদের মধ্যে এই শহীদের রক্তকে উপেক্ষা করে যে সকল উপদেষ্টারা কূটকৌশল করে ভোটের ষড়যন্ত্রটাকে ঢুকাইছে, তাদের বিচার হওয়া দরকার। নোয়াখালীর মানুষ জুলাই সনদে ঢুকানোর কথা বলে নাই, বলেছে গণশুনানি করেন, যে এই জেলাটাকে বিকেন্দ্রীকরণ করে বিভাগ দরকার, সেটা 191 কিলোমিটার হিসেবে নোয়াখালী বিভাগের দাবি রাখে। আমরা এটাকে বলতে চাইছি, আমাদের এখানে নোয়াখালীর প্রায় 56 জন লোক শহীদ হয়েছে। আপনারা জানেন শহীদউদ্দিন চৌধুরী আইনের মামলা কত হাজার মামলা, আপনি নিজে চিন্তা করেন। আমাদের নোয়াখালীর মানে মেয়ে বেগম খালেদা জিয়া এই অননেত্রী, তিনি কি বৈষম্য বিরোধী আন্দোলনের এই পরিবেশ তৈরি করেন নাই? আমাদের প্রেরণার উৎস ছিল না উনি? সাধারণ মানুষ আসলে এখানে অনেকে আমরা জানতে পেরেছি, আমরা দেখেছি যখন জুলাই সনদ পাবলিশ হচ্ছে, আপনি জানেন মিডিয়া এখন সব চলে আসে, ওখানে অনেকগুলো বিভাগের কথা আছে, কিন্তু নোয়াখালীটা নাই। আপনি যখন বেইমানি করে ঢুকাইতে পারলেন, তাহলে নোয়াখালীকে ঢুকাইলেন না কেন? মীর জাফর আলী খান ওই এলাকা ঢুকাই দিলেন, মোস্তাকের অঞ্চল ঢুকাই দিলেন, আর ইমানদারের এলাকাটা ঢুকাইলেন না, বেগম খালেদা জিয়ার অঞ্চল ঢুকাইলেন না, ব্যারিস্টার মওদুদ আহমেদের অঞ্চল ঢুকাইলেন না, আপনি বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের অঞ্চল ঢুকাইলেন না। তার মানে আপনি রক্তের সাথে গাদ্দারি করছেন। আমরা আজকে পুলিশের সাথে একত্রতা পোষণ করেছি। আমরা ডক্টর ইউনূস চিনেছেন নোয়াখালীর মানুষ, পরিকল্পনা উপদেষ্টার বাড়ি কোথায়? নোয়াখালী, চাটখিল। ডক্টর ওয়াহিদউদ্দিন মাহমুদ, ওনার মতো একজন লোক যেনাকে সবচাইতে বেশি ডক্টর ইউনূস ভালো জানেন, আমাদের মাস্টারমাইন্ড মাহফুজের বাড়ি নোয়াখালী, সে বলে যে আমি জানি না, তাকে পাশ কাটিয়ে এখানে জুলাই সনদ এই গাদ্দারি যারা করছে ওরা মির্জা ফরহাদ মোশতাকের লোক। ওই ওদেরকে আমরা জানাই দিছি যে এখানে মির্জাপুরি আর মোশতাকগিরি চলবে না। আজকে মূলত জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হচ্ছে, এবং এই স্বাক্ষরিত হওয়ার আগ মুহূর্তে আমরা দেখেছি জুলাই যোদ্ধা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে একটি সাংঘর্ষিক একটি পরিবেশ তৈরি হয়েছিল দুপুরে, এবং এই ঘটনাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে কিন্তু জোরদার করা হয়েছে, নিরাপত্তা কয়েক স্তরের নিরাপত্তা বলয় জোরদার করা হয়েছে। আমরা দেখেছি সংসদ ভবনের সামনে ঠিক মানিক মিয়া এভিনিউতে। তবে এর পরপরই আমরা যেমনটি আসলে দেখছি যে নোয়াখালীকে বিভাগ করার দাবিতে তারা মূলত একটি বিক্ষুব্ধ দল তারা
শাহবাগে আন্দোলন করছিলেন এবং শাহবাগ ছেড়ে তারা সংসদ ভবনের সামনে চলে আসেন এবং সংসদ ভবনের সামনে ঠিক মানিক মিয়া এভিনিউর সামনে খামারবাড়ি মোড়ে তারা অবস্থান নিয়েছেন, যেখানে পুলিশি ব্যারিকেডের বাধায় তারা আসলে পড়েছেন।